এখন ঘটছে, আমাদের বলে দেওয়া সব আগে আছে। গতকালই মঙ্গলদেব ঢুকে গেছেন কন্যা রাশিতে, রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে গেছেন, কিন্তু বেরোলে কী হবে, শনির সাথে সমসপ্তমে পড়েছেন। তার মধ্যে আবার বৃহস্পতি শুক্রদেব ও মিথুন রাশির ঘরে বসে আছেন। অদ্ভুত একটা প্ল্যানেটারি সিনারিও তৈরি হয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনি প্রত্যেকের থেকে স্কোয়ার অ্যাসপেক্ট থেকে, অর্থাৎ কেন্দ্রস্থানে বসে আছেন। সুতরাং বৃহস্পতি এবং শুক্রদেব যেহেতু একত্রিতভাবে বসে আছেন মঙ্গলদেবের সঙ্গে স্কোয়ার অ্যাসপেক্টে, এবং শনির সাথেও স্কোয়ার অ্যাসপেক্টে বসে আছেন, এর পরবর্তী ক্ষেত্রে শ্রাবণ মাসটা পেরোলে ভাদ্র মাস যখন শুরু হবেন, রবিদেব নিজের ঘরে ঢুকবেন, সেখানে কেতুকে পাবেন, রাহুর দৃষ্টিতে আসবেন। মানে এটা মাখো মাখো জ্যোতিষের কম্বিনেশান তৈরি হয়ে আছে আকাশে আর কি। কবে ছাড়বে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ছাড়তে গেলে প্রায় নভেম্বর চলে যাবে, তবুও প্রাথমিকভাবে, তার কারণ এরপরেই এই বছরের ভারতবর্ষ থেকে প্রথম দেখতে পাওয়া চন্দ্রগ্রহণ আসছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ। ওই একটি গ্রহণই দেখা যাবে ভারতবর্ষ থেকে, যেটি এই শনি মঙ্গল যখন ফ্ল্যাশ করছে সেই সময়ের মধ্যেই ঘটবে। সুতরাং সেই দিক থেকে ভারতবর্ষ এবং আপামর বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক ঝঞ্ঝা, সব কিছুর মধ্যে একটা কিন্তু ব্যাপক পরিমাণ একটা কি বলবো, একটা ইল এফেক্ট আসতে চলেছে, মানে নেগেটিভ এফেক্ট। সেটা নিয়ে বিশদে আলোচনা করার মতো বিষয়।